অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম 6 তারিখের পর থেকে। ভাগ্য সহায়ক হবে 19 তারিখ পর্যন্ত। 6 তারিখের পর কর্মস্থলে বা কর্মসংক্রান্ত ব্যাপারে মানসিক কিছু টেনশন বা ভয় তৈরি হতে পারে। এই জুলাই মাসের 6 তারিখের পর থেকে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ বর্তমান। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই গোল্ডেন টাইম। প্রেমের জন্য 6 তারিখের পর থেকে গোল্ডেন টাইম। বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরে আসবে 6 তারিখের পর থেকে। শিক্ষার্থীদের জন্য 19 তারিখ পর্যন্ত ভালো সময়। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার রিলেশন বাস্তবে। আজকের টপিক হলো মকর রাশি এবং মকর লগ্নের জন্য এই জুলাই মাস 2024 সাল আপনাদের জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মকর হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মকর, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কুম্ভ কিংবা ধনু কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মকর রাশি বা লগ্নের মানুষেরা এই জুলাই মাস 2024 সালে কীরকম ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে কীরকম লাগছে আমি সেটা নিয়ে ডিসকাস করে নিচ্ছি। আপনারা কিন্তু এই মাসে প্রচণ্ড ভ্রমণপ্রিয় ক্যারেক্টারের হবেন এবং ক্রিয়েটিভ ক্যারেক্টারের হবেন, মানে শিল্প মনোভাব সম্পূর্ণ বলতে পারি। খুব লাক্সারিয়াস মেন্টালিটি হবে, খুব বিলাসিতা পছন্দ করবেন, মানে খুব কমফোর্টেবল দেখাচ্ছে এক্ষেত্রে। এবং একই সাথে আপনারা প্রচণ্ড রোম্যান্টিক হবেন এবং কমিউনিকেটিভ বা সংযোগমূলক চরিত্রের মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে এই মাসে। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম 6 তারিখের পর থেকে এই মাসের। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 6 তারিখের পর থেকে বিশেষভাবে। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য বা লোন পরিশোধ করার জন্য বা লোন প্রাপ্তির জন্য এটা কিন্তু অত্যন্ত শুভ সময় আপনার ক্ষেত্রে দেখাচ্ছে এই মাসে। ভাগ্য সহায়ক হবে 19 তারিখ পর্যন্ত। মানে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনারা ভাগ্যের সাথ অবশ্যই পাবেন 19 তারিখ পর্যন্ত। 19 তারিখের পর থেকে কিন্তু একটু ভাগ্য কম সাথে থাকতে পারে, তো বারবার প্রচেষ্টা করতে হবে কোনো কাজকে সুসম্পূর্ণ করার জন্য। ভ্রমণের জন্য, বিদেশ যাত্রার জন্য 6 তারিখের পর থেকে আদর্শ সময়। যারা বহুদিন ধরে চাইছিলেন বিদেশ যেতে বা বিদেশে ঘুরতে বা কাজের জন্য, যে কোনোভাবেই কিন্তু আপনার 6 তারিখের পর থেকে বিদেশ যাত্রা অবশ্যই হতে পারে। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি বিদেশ যেতে যেতে আপনি যেতে পারলেন না, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দিই, সেখানে এর থেকে অনেক বেশি অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে আপনার কোন সময় বিদেশ যাত্রা আছে, চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কিনা বা বিদেশে চাকরি পাবেন কিনা, এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে অ্যাটেন্ড করে যাচ্ছি। আপনারও প্রয়োজন হলে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে অবশ্য দেখাতে পারবেন। বাড়ি, জমি, ফ্ল্যাট বা বাহন কেনার জন্য কিন্তু এটা আদর্শ সময়। এই ধরনের ভাবনা চিন্তা আপনার এই মাসে অবশ্যই কিন্তু আসতে পারে, এক্ষেত্রে দেখাচ্ছে। 6 তারিখ পর্যন্ত নতুন কর্মপ্রাপ্তি বা কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান আপনাদের। 6 তারিখের পর কর্মস্থলে বা কর্মসংক্রান্ত ব্যাপারে মানসিক কিছু টেনশন বা ভয় তৈরি হতে পারে, ব্যাপারটাকে খেয়াল রাখবেন। যদিও বা যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়, তাদের সেলস কিন্তু হঠাৎ করেই বেড়ে যাবে, আপনারা বুঝতে পারবেন 6 তারিখের পর থেকে বিশেষভাবে। চাকরি সূত্রে যারা বিদেশ যেতে চাইছিলেন বা বিদেশি কোম্পানিতে চাকরি করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। এই জুলাই মাসের 6 তারিখের পর থেকে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ বর্তমান। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 6 তারিখের পর থেকে আদর্শ সময়। পার্টনারশিপ ব্যবসা স্টার্ট করার জন্য বা লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য এটা কিন্তু আইডিয়াল টাইম। কেন, পার্টনারশিপের ব্যবসা কিন্তু এই সময় খুব ভালো হয় এক্ষেত্রে দেখাচ্ছে। নতুন ব্যবসা রিলেটেড ব্যাপারে অবশ্যই যোগাযোগ আসবে এবং আপনারা যারা ফিমেল ক্লায়েন্ট বা ফিমেল কাস্টমার থেকে খুব বেশি গেইন করতে পারেন এই মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সবই কিন্তু 6 তারিখের পর থেকে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই গোল্ডেন টাইম দেখাচ্ছে। মানে ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, সিঙ্গার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন। যদি আপনার কাজটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনোভাবে হয়ে থাকে, আপনাদের জন্য কিন্তু এই মাসটা অ্যাকচুয়ালি কিন্তু খুব গোল্ডেন টাইম দেখাচ্ছে। এত ভালো মাস থাকা সত্ত্বেও যদি আপনি কোথাও একটা সফলতা পেলেন না, তাহলে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনে সেখানে কিন্তু প্রয়োজন হবে। সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম 6 তারিখের পর থেকে দেখাচ্ছে এক্ষেত্রে। প্রেমের জন্য 6 তারিখের পর থেকে গোল্ডেন টাইম। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে।
পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময় 6 তারিখের পর থেকে। মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য, কাউকে প্রেমের প্রস্তাব দেবার জন্য বা বিবাহের প্রস্তাব দেবার জন্য 6 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি আইডিয়াল টাইম আমরা বলতে পারি, মানে খুব আদর্শ সময়। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনি কাউকে প্রপোজ করলেন এই মাসের 6 তারিখের পরে আর তিনি সেখান থেকে না বলে দিলেন, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনার কিন্তু কুণ্ডলী বা হরোস্কোপ দেখানো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই প্রয়োজন, কেন এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি কোথাও না হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের প্রেডিকশনের প্রয়োজন হবে। আর বিবাহ যোগ্য এবং যোগ্যাদের জন্য কিন্তু প্রবলভাবে আপনাদের বিয়ের যোগাযোগ বর্তমান 6 তারিখের পর থেকে। অবশ্যই কিন্তু চেষ্টা করতে পারেন, যদি আপনি কোনোভাবে বিয়ের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন, বিবাহের জন্য প্রত্যেক মাসেই চেষ্টা করছেন, এই মাসের 6 তারিখের পর থেকে নতুন বিবাহের যোগাযোগ অনেকটাই কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি। এবং বিবাহ রেজিস্ট্রি পাকা কথা ফাইনাল করার জন্য কিন্তু 6 তারিখের পর থেকে, মানে যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম করার জন্য এই মাসের 6 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় বা শুভ সময় বলা যেতে পারে। বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরে আসবে 6 তারিখের পর থেকে আপনাদের এই জুলাই মাসে। সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য 6 তারিখের পর থেকে আদর্শ সময়। যাদের কোথাও প্রেগনেন্সি জায়গায় সমস্যা ছিল, এই মাসের 6 তারিখের পর থেকে যদি আপনি প্রচেষ্টা করার পরেও সেখানে সফলতা পেলেন না, তাহলে কিন্তু আপনার একবার যেমন ডাক্তারের সাথে কথা বলছেন সেরকম একবার অ্যাস্ট্রোলজারের সাথেও কিন্তু অবশ্যই পরামর্শ করবেন, কেন ইনিও কিন্তু এখানে আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। এই মাসের 6 তারিখের পর থেকে প্রেগনেন্সি রিলেটেড ব্যাপারে খুব ভালো সময় এক্ষেত্রে। এবং যাদের সন্তান আছে তাদের সন্তান কিন্তু একটু কথার অবাধ্য হতে পারে কোথাও একটা, কিন্তু তবু অ্যাটাচমেন্ট তাদের সাথে ভালোই হবে এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য 19 তারিখ পর্যন্ত ভালো সময়, যদিও বা শিক্ষার্থীরা পড়াশোনায় কিছুটা অমনোযোগী হবেন এই মাসে। উচ্চশিক্ষার যোগ বর্তমান আছে 19 তারিখ পর্যন্ত। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, স্কলারশিপ পেতে পারেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল অবশ্যই হতে পারে। কিন্তু মনে রাখবেন সব ঘটনাগুলোই 19 তারিখের মধ্যে। 19 তারিখের পর থেকে কিন্তু উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান আছে। তো যদি আপনি কোনোভাবে 19 তারিখের পরেই এই বিষয়ে সচেষ্ট হচ্ছিলেন, তাহলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা 19 তারিখের পরে কিন্তু কোথাও একটা উচ্চশিক্ষায় প্রবল বাধার যোগ বর্তমান আমরা দেখতে পাচ্ছি এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও সেক্ষেত্রে আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। তো যারা শিক্ষার্থী আছেন তারা বেশি করে পড়াশোনা করে বেশি করে ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, যদি সেটা 19 তারিখের পরে হয়ে থাকে। সুগার, ইউরিন, ডায়াবেটিস, ত্বকের সমস্যা এবং নার্ভের সমস্যায় আপনারা এই মাসে একটু ভুগতে পারেন। এই রিলেটেড ব্যাপারে যদি কোনো সমস্যা আসছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এমনিতে আমি খুব খারাপ দেখতে পাইনি আপনাদের জন্য এই মাসটা প্র্যাকটিক্যালি। আমার ঠিকঠাকই মনে হয়েছে শরীর স্বাস্থ্যের দিক থেকে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি আপনাদের চন্দ্ররাশিটা মকর কিংবা লগ্ন মকর হয়ে থাকে, এই জুলাই মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, হসপিটালিটি, ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস, অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, অটোমোবাইল, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, সুগার সেক্টর, chemical sector, gems and jewelry, scientist or any kind of research oriented field like astrology, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লেডিস প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট এবং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা সেক্টরের জন্য এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এই সেক্টরগুলোতে যদি আপনি চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তাহলে আপনাদের কিন্তু ভালো যেতে পারে এই জুলাই মাস 2024 সাল। এবার আমি চলে আসছি দেরি না করে আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে আপনার জন্য, সেইগুলো হচ্ছে 7 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছিলেন না, বা আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা আপনি পাননি, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই যোগাযোগ করা উচিত। আপনার টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে। একই সাথে যদি আপনি কোনোরকমভাবে ছোটো বড়ো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে চাইছিলেন বা ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, তার জন্যও কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে। বড় কোনো ইনভেস্টমেন্ট করা হলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন বা আপনি অলরেডি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ,
23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য তাহলে এই ডেটগুলোতে অবশ্যই নতুন ব্যবসা স্টার্ট করে দেখতে পারেন। এবং যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসে আপনার দোকান আছে, ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে এই ডেটে আপনি মাল কেনার জন্য কিন্তু এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। সেক্ষেত্রে যে গুডসটা আপনি এই দিনগুলোতে পারচেস করবেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে যাবে বা সোল্ড আউট হয়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো রকমভাবে আপনার গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় বা ব্যবসায় যদি কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলেও কিন্তু এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন। সেটাও কিন্তু আপনার দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার তিনিও কিন্তু ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো আছে। ব্যবসায় যদি কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়, ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার প্রয়োজন হয়, তাহলেও কিন্তু এই ডেটগুলোতে আপনি অবশ্যই নিয়ে দেখতে পারেন। ব্যবসায় বেশি করে এফর্ট দিন, বেশি করে কিন্তু প্রফিট হতে পারে এই ডেটগুলোতে পার্টিকুলার, অবশ্যই চেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 28 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও পৌঁছে গিয়ে ইন্টারভিউ দিতে পারলে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যদি কোথাও কোনো কানেকশন আসছে না, তাহলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন বা নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জন্য কিন্তু চান্সেস তৈরি হবে। যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। তো যে কোনোভাবে কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত এই ডেটগুলোতে। আর যদি কাজের জায়গায় কোনো 6 তারিখের পর থেকে, যেরকমই বললাম, একটু সমস্যা তৈরি হতে পারে, মানসিক টেনশন বা ভয় আসতে পারে আপনাদের কর্মস্থল অনুযায়ী, তো এই ডেটে যদি কোনো বিপরীত পরিস্থিতি আসছে, এই ডেটগুলোকে সার্ভাইভালের জন্য আপনারা কাজে লাগান বেশি করে। মানে কোনো রকমভাবে যদি কাজের জায়গায় কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়েছেন বা কোনো ডিফিকাল্ট কাজ আপনাকে দেওয়া হয়েছে, তাহলে এই ডেটগুলো ইউজ করে সেখান থেকে কিন্তু আপনি 100% কাজটাকে সুসম্পূর্ণ করতে পারবেন, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার চাকরি বাকরির ক্ষেত্রে খুব ভালো আছে। চাকরির এনভায়রনমেন্টও কিন্তু এই ডেটগুলোতে ভালো থাকবে। অবশ্যই সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডেটগুলো ভালো হবে আপনার ক্ষেত্রে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 28 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনি বেশি করে প্রচেষ্টা করান, মানে চেষ্টা করুন বেশি করে, যাতে নতুন কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনার মানে ট্যালেন্টটাকে কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন, ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেক্ষেত্রেও কিন্তু নেম ফ্রেম জেনারেট হতে পারে, নতুন ধরনের কেরিয়ার কিন্তু আপনার অবশ্যই স্টার্ট হয়ে যেতে পারে। আপনি এই দিনে যে কাজগুলো ক্রিয়েট করতে পারবেন, মাসের অন্য কোনো দিনে অত ভালো কাজ কিন্তু ক্রিয়েট হবে না। তো বেশি করে প্রচেষ্টা করুন, বেশি করে কাজ করার চেষ্টা করুন, অবশ্যই ভালো হতে পারে। আপনি কোনোভাবে প্রেম করছেন বা আপনি নতুন প্রেম করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 28 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার কথা অনেক দিন ধরে যদি ভাবছিলেন, এই ডেটগুলোতে আপনি অবশ্যই লোককে প্রপোজ করে সেক্ষেত্রে সদর্থক বা পজিটিভ রিপ্লাই পেতে পারেন। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও, এত ভালো ডেট প্রোভাইড করার পরেও যদি কোথাও না এসে যায়, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দিই, সেখানে অনেক বেশি অ্যাকুরেটলি কিন্তু বলা সম্ভব হতে পারে আপনার কোন সময় প্রেম প্রাপ্তি হবে, প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, কী ধরনের ফিউচার পার্টনার আপনার ভাগ্যে আছে। এই ধরনের যাবতীয় প্রেডিকশন আমরা অনলাইনে অফলাইনের মাধ্যমে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসে দেখাতে পারবেন। আর এই ডেটগুলোতে যদি আপনি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেও আছেন, সেক্ষেত্রেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে বেশি করে কমিউনিকেশন করুন এই ডেটগুলোতে, নিজের সম্পর্কটাকে ভালো রাখার জন্য। এবং কোনো রকমভাবে যদি কোনো সমস্যা এসে থাকে, সেটা একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু দূরীভূত হতে পারে। আপনারা একে অপরের সাথে বেশি করে এই ডেটগুলোতে কথা বলুন, কোথাও সমস্যা এলে ডিসকাস করুন, দেখবেন অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে আপনাদের সম্পর্কের দূরত্বের ব্যবধান কমানোর জন্য, তিনিও সচেষ্ট হবেন। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 10 তারিখ,
14 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করার চেষ্টা করুন। যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে এই দিনগুলোতে বোধগম্য হয়ে যাবে। তো তাহলে উচিত আপনার বেশি করে পড়াশোনা করা, এবং যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন। যে দেখবেন জটিল থেকে জটিল জিনিসও অতি সহজেই আপনার বোধগম্য হয়ে যাচ্ছে এবং আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনার এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব বাড়াবাড়ি ফিল হয় তাহলে মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। আর যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ব্লু, যত পারবেন গোলাপি এবং নীল কালারটাকে দৈনন্দিন জীবনে এই মাসের জন্য বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 8, যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে অবশ্যই সফলতা পেতে পারবেন। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিচার করাতে চাইছেন, আপনি কোনোভাবে আপনার কেরিয়ার সম্বন্ধে খুব চিন্তিত আছেন, মানে আপনার কি চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কখন শুরু করবেন, কী ধরনের জিনিসের ব্যবসা করবেন, ব্যবসায় কখন বড় বা ছোট ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা কেন বড় হচ্ছে না বা ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না, ব্যবসাকে আরও বড় কিভাবে করা যেতে পারে, ব্যবসায় কখন বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় চাকরিতে প্রমোশন বা উন্নতি হতে পারে আপনার, চাকরি পরিবর্তন কোন সময় হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনার কি চাকরি সূত্রে কোনোভাবে বিদেশ যাওয়ার যোগ আছে কিনা, বা যদি আপনি বিদেশ যাবেন তো তাহলে সেটা কোন সময় যাবেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি পাবেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি জানতে চাইছেন আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা আসছে, বারবার করে সম্পর্ক কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনি যা মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা। অ্যাস্ট্রোলজি কিন্তু এই ধরনের যাবতীয় বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। মানে আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার বিবাহটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হতে পারে, মানে তিনি কি আপনার একই সিটিতে থাকবেন নাকি তিনি বাইরের থেকে আসবেন, বা আপনি যাকে মানে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন, মানে যার সাথে আপনার ম্যারেজ হবে তার কীরকম ক্যারেক্টার বা চরিত্র হতে পারে, তিনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড হবেন, বা তার সাথে আপনাদের পরিবারের কীরকম সম্পর্ক হবে, বিয়ের পরে দুজনের কেরিয়ারের কতটা গ্রোথ হবে, এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আপনারা জেনে যদি কোনো রকমভাবে সেই ধরনের সিলেকশন করেন সেক্ষেত্রে বিবাহিত জীবন সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু ভালো হয়ে থাকে। যদি আপনি কোনো রকমভাবে অলরেডি ম্যারিড, মানে আপনি কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেখানে কোনোভাবে সমস্যা আসছে, সম্পর্ক আগের মতো কিভাবে সুমধুর করা যেতে পারে, মানে সম্পর্ককে আগের মতো আপনি কি করে ভালো করতে পারেন, সেক্ষেত্রেও বলি আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে সেখানে হেল্প করে থাকি। অ্যাস্ট্রোলজি থ্রুতে কিন্তু অনেকেই এই ধরনের প্রেডিকশন নিয়েছেন, ওই পার থেকে যারা দেখছেন আমি আশা করি আমার কথার সাথে তারা এগ্রি করবেন। আপনিও যদি এই মুহূর্তে এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি চিন্তা করছেন এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে জীবনে, এবং আমি আপনাকে বলছি অবশ্যই প্রয়োজন আছে, সবাই এই ধরনের প্রেডিকশনস করেন না, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হতে পারেন না। তো যদি মনে করছেন এই ধরনের প্রেডিকশনস আপনার মানে সম্পর্ককে, খারাপ সম্পর্ককেও ভালো করতে পারে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ লোককে যে প্রেডিকশনটা আমরা দিয়ে থাকি তাতে অনেক সংসার কিন্তু মানে খারাপ হতে হতেও কিন্তু সেখানে তার সামঞ্জস্যতা চলে এসছে। তো যদি আপনার জীবনেও খুব খারাপ কিছু চলছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়চ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলি আপনি এই ধরনের যদি জায়গার থেকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, আপনার কোনোভাবেই কোনো জিনিসই কাজে লাগেনি, সব জায়গায় ব্যর্থতা পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজির সঠিক পরামর্শ কিন্তু এবং আপনাকে অ্যাডভাইস কিন্তু অনেক বেশি সুরক্ষিত রাখতে পারে এবং অনেক বেশি ভালো সম্পর্কে কনভার্ট করতে পারে।
আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আপনি চারদিক থেকে হয়তো লোন বা কোনো রকমভাবে এই ধরনের কর্জা ঋণ এই ধরনের সিচুয়েশনে কিন্তু ফেসে গেছেন। তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা পরামর্শ দিই, আপনার হরোস্কোপই কিন্তু একমাত্র এই সব জায়গা থেকে আপনাকে বার করে আনতে পারে। আপনি কিভাবে সেই ধরনের লোন থেকে মুক্তি পেয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোনো রকমভাবে মানসিকভাবে খুব খারাপ কন্ডিশনে পরিণত হচ্ছেন, শারীরিকভাবে আপনার অতটা ভালো কন্ডিশন নেই, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির থ্রুতে কিন্তু রোগ ডায়াগনোসিস করে লোককে অনেক আগের থেকে প্রেডিকশন দিতে পারি যে আপনার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এখন থেকেই, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুব বড় করে আকার ধারণ করবে না। আপনি কিন্তু আপনার শরীরকেও কিন্তু অনেক ভালো রাখতে পারেন। তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লাইফকে আমরা আগের থেকে বেশি বেটার করতে পারি বা আগের থেকে বেশি ভালো করতে পারি, বা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সুখ শান্তি সাথে কিন্তু জীবনযাপন করতে পারি। যাদের কোনোভাবে প্রেগনেন্সিতে সমস্যা আছে, হয়তো সন্তান আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সেই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি ডাক্তারের সাথে তো অবশ্যই পরামর্শ করছেন, কিন্তু একটা মেডিকেল অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারে। যেটা ডাক্তারের সাথে আপনি কথা অবশ্যই বলবেন, সেটা আমরা কখনোই বারণ করি না, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি করে কথা বলা উচিত। আপনি কোনোভাবে শিক্ষার সাথে জড়িয়ে আছেন, আপনি জানতে চাইছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো ক্যারিয়ারে আপনি উপনীত হতে পারেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো রকমভাবে বাবা মাও হয়ে থাকেন, আপনার বাচ্চার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলার হতে পারে না, এটাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাচ্চা দেখবেন আপনি অনেক সময় এরকম হবে যে দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি ইন্টারেস্টেড, এবং নাম্বারও দেখবেন হয়তো দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি তারা ভালো করছে। সেক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে কী ধরনের পড়াশোনা ফার্দার স্টাডি করলে ও তার লাইফে মানে সবথেকে বেশি ও ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলিং অন্য কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভবই নয়। যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা মাথায় রেখে বলছি, অ্যাস্ট্রোলজি টু দ্য পয়েন্ট আপনার ছেলের কী ধরনের বা আপনার মেয়ের কী ধরনের মানে হরোস্কোপ, সেই অনুসারে তাকে কী ধরনের কেরিয়ার দিলে তার অ্যাপিটিউডের সাথে সেটা ম্যাচ করে সে অনেক বেশি এক্সেল করতে পারে জীবনে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি ইন্ডিকেট করে, অবশ্যই করে, ভালো করে করে। এবং একই সাথে যদি আপনি কোনোভাবে মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, বুঝতে পারছেন না এখান থেকে কী করে আপনি বেরোবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। আপনার উচিত, আপনার প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজার নির্ণয় করে তার কাছে পৌঁছে যান। আপনি কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যার থেকে খুব সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারেন, বা খুব সহজেই আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, তার নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করলে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। শুধুমাত্র নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়। এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন লোককে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।